অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহারের প্রতিশ্রুতি পেয়ে ভোটযুদ্ধে অংশ নেয় বিএনপি। কিন্তু হয় হিতে বিপরীত। রাতের আঁধারে ভোট গ্রহণ আর ভোটের আগে বিএনপি নেতাকর্মীদের মারধরের ঘটনায় দেশজুড়ে ঘৃণার সৃষ্টি হয়। তবে দেশের পট পরিবর্তন আর স্বৈরাচার নীতির অবসান হওয়ায় পুরনো অভিযোগগুলো আবারও সামনে আসছে। এরই ধারাবাহিকতায় গ্রেফতার হচ্ছে বিগত নির্বাচনে হামলা ও হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তরা। সোমবার রাতে ঢাকার কলাবাগান এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজকে গ্রেফতার করে র‍্যাব ২ এর একটি টিম। পরে র‍্যাব ১২-র মাধ্যমে তাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়। তাড়াশ থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। তবে কি ছিল এ প্রভাবশালী সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ? মামলার এজাহার সূত্রে জানা যায় ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে তাড়াশ এলাকায় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের গাড়িবহরে হামলা ও ভাঙচুর হয়। এ ঘটনায় তাড়াশ উপজেলার বারুহাঁস ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ সহ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেন। দৈনিক ডেস্টিনি, ডেস্ক রিপোর্ট।